আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতার এয়ার অ্যাম্বুলেন্সেই আসতেছেন। কাতারের যে পারিবারিক যে এয়ার অ্যাম্বুলেন্স আছে, যে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে উনি লন্ডনে গিয়েছেন, সে অ্যাম্বুলেন্স দিয়েই উনি বাংলাদেশে ফিরে আসছেন। দুদিন বলা হয়েছিল বাংলাদেশের নিয়মিত একটা ফ্লাইটে লন্ডন টু সিলেট টু ঢাকা হয়ে আসবে। আগে বলা হয়েছিল বিমানের রুটটা পরিবর্তন করা হয়েছিল, যেমন লন্ডন টু ঢাকা, সিলেট। এটাকে বিএনপির চেয়ারপারসন যাত্রীদের অসুবিধার কারণে এটাকে উনি নাকচ করে দেন। নাকচ করার পরে কি কি হবে, উনি লন্ডন, সিলেট, ঢাকা এভাবে আসবেন। এর ফাঁকি দিয়ে অনেক নাটকীয়তা ঘটনা ঘটে যায়। গত রাত্রে বিমানের 2 কেবিন ক্রুকেও পাল্টানো হয়। সবচাইতে বড় খবর হলো শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে উনি দেশে আসছেন। ঢাকা মেইলের নিউজ এই সম্পর্কে একটা নিউজ করেছে। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী 5 মে দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করেই সাবেক প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারে আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামী 5 মে বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ। সময় চূড়ান্ত হবার পরে জানানো হবে কখন এসে পৌঁছবেন, কখন উনি বিমানে ফ্লাইটে উঠবেন, কখন এসে পৌঁছবেন, এটা পরে জানানো হবে, সবকিছু নির্ধারিত হয়ে গেলে। এর আগে বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাসে তার সিলেট হয়ে দেশে ফেরার কথা ছিল, সে সিদ্ধান্ত বদল হয়েছে। বিএনপি মহাসচিব জানান, বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে এক হাতে দলীয়, অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে দলের কর্মীরা উপস্থিত থাকবেন। তবে তিনি জানান, কেউ সড়কে অবস্থান নেবেন না, সড়কের 2 পাশে অবস্থান করবেন। সাধারণ যাত্রীদের এলিভেটেড এক্সপ্রেওয়ে ব্যবহারের অনুরোধ জানান মির্জা ফখরুল। চলতি বছরের 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। 79 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসায় এখন তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন বিএনপি নেতারা। শেষ পর্যন্ত সকল জল্পনা কল্পনা অবসান হয়েছে। এখন শুধু অপেক্ষা, বিমানে উনি কখন উঠবেন এবং ওখান থেকে হিথ্রো বিমানবন্দর থেকে বিমান কখন ছাড়বে এবং কয়টার সময় বাংলাদেশে এসে পৌঁছবে। এবং বিএনপি নেতারা তাও জানিয়েছেন, এক হাতে থাকবে বিএনপির পতাকা, আর এক হাতে থাকবে জাতীয় পতাকা নিয়ে রাস্তার দুধারে ভক্তদেরকে, বিএনপির অনুসারীদেরকে এবং সাধারণ জনগণ যারা যাবে বিমানবন্দরে তাদেরকে দাঁড়িয়ে থাকতে বলেছে, যেন রাস্তায় কোনো যানজট, গোলযোগ, মানুষের সমস্যা না হয়। এই কারণে তো বন্ধুরা, আবারও আমরা সর্বশেষ খবর নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।